হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন দিনের সাথে চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। আর প্রত্যেক দিন কিন্তু একটাই চিন্তা যে আজকে কি ভিডিও দিব, আজকে কি শ্যুট করব, কি কাজটা দেখাবো আপনাদের। এই চিন্তাটা কিন্তু সব সময় থাকে, তাই না? আমরা যারা ইউটিউবের মধ্যে ভিডিও দিচ্ছি আমাদের কিন্তু সব সময় এই ব্যাপারটা কিন্তু মাথার মধ্যে থাকে যে আজকে আমরা কোন কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো কয়েকদিন থেকে আমাদের এদিকে কিন্তু টানা পরিমাণে বৃষ্টি হচ্ছে, ৭-৮ দিন থেকে বৃষ্টি হচ্ছেই। তো রোদের কিন্তু দেখা নেই, আর আজকে কিন্তু রোদ হয়েছে। তো অনেকগুলো কাপড় আছে, কিন্তু তারপরেও বৃষ্টি এর মাঝেও কিন্তু আমাদের যে ব্যবহারিক কাপড়গুলো সেগুলো তো আর আমাদের ফেলে রাখলে চলবে না, ঢিপ করে রাখলে চলবে না, তাই না? তো আমরা কিন্তু প্রতিদিনকার কাজ প্রত্যেক দিনেই করি, তাই না? তারপরেও কিন্তু কিছু কিছু কাজ আমাদের রয়ে যায় যখন অসুবিধার মধ্যে আমরা পড়ে যাই। যেমন প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, আর এই কাপড়গুলো কিন্তু না ধুইলেও কোনো সমস্যা ছিল না, তো সেই কারণে রেখে দিয়েছিলাম আর কি। তো রোদ হবে হবে এরকম করতে করতে কিন্তু কয়েকটা দিন চলে গেল, তো আজকে একটু রোদ আছে। তো কাপড়গুলো কিন্তু এখন ভিজিয়ে দিচ্ছি। আর আমাদের প্রত্যেকটা গৃহিণীর কিন্তু কাপড় প্রত্যেকদিন অনেকগুলো করে ধুতে হয়। কাপড় না ধুলে মনে হয় যে আমাদের পেটের ভাত হজম হবে না, এরকম একটা অবস্থা আর কি। তো আমাকে কিন্তু প্রত্যেকটা দিন অনেকগুলো করে কাপড় ধুতে হয়। তো সেই কাপড়গুলোই কিন্তু আমি এখন ভিজিয়ে দিচ্ছি আর কি। তো আমার আজকের ভিডিওটার মধ্যে ভয়েসটা কিন্তু আমি বাহিরের পরিবেশে দিচ্ছি। আমি জানি না আমার এই ভিডিওটার যে ভয়েসটা আপনাদের কাছে কেমন লাগবে। এখানে পাখি অনেক ডাকাডাকি করতেছে বা বাইরে থেকে আরও নয়েজ আসতেছে। তো আসলে ভিডিওটা আমি আজকেই আপলোড করব। আগে থেকেই আমি এডিট করে রেখেছিলাম, ভয়েসটা দিতে পারি নাই যেহেতু আজকে শুক্রবার। আর বাসায় তো আমার হাজব্যান্ড আছে, আর বাসার মধ্যে কিন্তু অনেক বেশি নয়েজ। তো সারাদিনে কিন্তু অনেক পরিমাণে ব্যস্ত ছিলাম, আর এখন কিন্তু আমি আসরে নামাজ পড়ে ভিডিওটার মধ্যে ভয়েসটা দেওয়ার জন্য আসলাম আর কি। তো যেহেতু আমাকে ভিডিওটা আজকে আপলোড করতে হবে, ভিডিও আপলোড না করলে তো হবেই না, যেহেতু আমরা নিয়মিত ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর কি। তো সেই কারণে কিন্তু আমি এখন বাহিরের পরিবেশে চলে আসলাম একটু ভিডিওটার মধ্যে ভয়েস দেওয়ার জন্য। বাসায় অনেক বেশি নয়েজ, তো সেই কারণে আর কি। তো আমার এই ভিডিওটার নয়েজটা যদি অনেক পরিমাণে আসে বা হচ্ছে ভিডিওটার ভয়েসটা আপনাদের কাছে একটু শুনতে খারাপ লাগে, প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা ভিডিওটার মধ্যে আছেন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগবে আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে পারেন। তো আমি কিন্তু আমার হাজব্যান্ডের কাপড়গুলো আলাদা জায়গায় ভিজিয়ে দিয়েছি, আর আমার একটা থ্রি পিস ছিল, তো সেটা আমি আলাদা জায়গায় দিলাম। আসলে প্রত্যেকটা গৃহিণী আমরা কিন্তু কোন কাজটা আমাদেরকে কিভাবে করতে হবে সেটা কিন্তু আমরা অনেক ভালোভাবে জানি, তাই না? যেহেতু প্রত্যেক দিন সংসারের কাজগুলো আমাদেরকে করতে হয়, যেই কাজগুলো আমরা আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখন থেকেই কিন্তু আমাদের সংসারের কাজকর্মগুলো শুরু হয়ে যায়। যে সারাদিনে আমরা কি কাজ করব সেটা কিন্তু আমরা মনে মনে পরিকল্পনা করে নিই, তাই না? তো আমার কিন্তু কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে, আর এখন কিন্তু আমি সেই কাপড়গুলো বালতির মধ্যে নিয়ে বাহিরে নিয়ে যাব, শুকাতে দিব। আসলে আমরা মধ্যবিত্ত পরিবারের, আর হচ্ছে গ্রামের পরিবেশ আপনারা দেখেন। তো আমাদের পরিবেশটাই কিন্তু আলাদা রকম, তাই না? তো আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, গ্রামীণ পরিবেশের ভিডিওগুলো। তো আশা করব আমি আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, সাধারণ এরকম লাইফস্টাইল ভিডিও, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আমার পাশেই থেকে যাবেন। আর সামনের দিকে ভালো ভালো কাজ করার জন্য একটু উৎসাহিত করবেন আর কি। তো আসলে আজকের ভিডিওটার মধ্যে যে আমি ভয়েস দিচ্ছি, তো অনেকটা আমার কাছে আনইজি লাগতেছে, যেহেতু বাহিরের পরিবেশের মধ্যে আর কি ভিডিওটার মধ্যে ভয়েসটা দিচ্ছি। তো আসলে আমি কিন্তু রাতের বেলা ভিডিওটার মধ্যে ভয়েসটা দিতে চাই, কিন্তু পারি না। বাচ্চা কাচ্চা, সংসারের কাজকর্ম, তো সব মিলিয়ে কিন্তু অনেকটা রাত হয়ে যায়, তখন কিন্তু অনেকটা ক্লান্ত লাগে, ঘুম ধরে। তো সেই কারণে কিন্তু রাতের মধ্যে আমি ভিডিওটার মধ্যে ভয়েস দিতে পারি না। অনেক সময় দিতে পারি, অনেক সময় বেশিরভাগই আমি কিন্তু আমার ভিডিওগুলোর মধ্যে ভয়েসগুলো দিনের মধ্যেই দিই আর কি। আর হচ্ছে যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, এখানে কিন্তু ভিডিওটার মধ্যে ভয়েস দেওয়াটাও কিন্তু অনেক বেশি কষ্টকর। আর ভিডিও শ্যুট করাও কিন্তু আমি কিন্তু অনেক কষ্ট করে আমার প্রত্যেক দিনকার যে ভিডিওগুলো সেগুলো আমি শ্যুট করি, আর হচ্ছে এডিট করি, অনেক কষ্ট করেই কিন্তু ভিডিও আপলোড করি। আপনাদের কাছে একটা অনুরোধ জানাবো, প্লিজ আপনারা ভিডিওগুলো স্কিপ করবেন না, একটু সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন, একটু ফুল ওয়াচ টাইমটা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি যার ভিডিওতে যাই না কেন, যার ভিডিও
মধ্যেই কমেন্ট করি না কেন, সেখানে কিন্তু আমি ফুল ওয়াচটা দিয়ে তারপরে কিন্তু ভিডিওটার মধ্যে কমেন্ট করি, লাইক করি। তো এগুলো কিন্তু আমি প্রতিনিয়তই যার ভিডিওতে যাই এরকমই কিন্তু করি। তো প্লিজ আপনারাও একটু আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। তো আসলে আমরা যারা ইউটিউবের মধ্যে এসেছি, আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো। এখানে কিন্তু আমরা একাই একদমই কিছু করতে পারবো না, তাই না? সেই কারণে কিন্তু আমরা সবাই যেন সবাইকে ভালোবাসতে পারি, সবাইকে একটু সাপোর্ট করতে পারি, তাই না? আর একটু যদি অনুপ্রেরণা দিতে পারি, আমরা সবাই যদি একসাথে মিলেমিশে কাজ করি তাহলে আমরা সবাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো আর আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো। আমি আশা করব আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করব, আপনারাও আমার পাশে থাকবেন। তো আমি কাপড়গুলো কিন্তু ধুয়ে শুকাতে দিলাম, আর শুকাতে দেওয়ার পরেই কিন্তু আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তারপরে কাপড়গুলো ধুয়ে রোদে মেলে দিয়ে আমি চলে আসছি কিন্তু থালা বাসন এখন মেজেছি, সেগুলো কিন্তু আমি ধুবো। তো সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর আমি কিন্তু বাহিরে আমি অনেক ভিডিওতে আপনারা দেখতে পান যে আমার উঠানের মধ্যে আমার বারান্দায় যে ছোট কিচেনটা আছে সেখানে কিন্তু ওয়ালের সাথে লাগানো, আর এখানে কিন্তু আমার হাজব্যান্ড এখানে থালা বাসন মাজার জন্য টেপ করে দিয়েছে। তো এখানেই আমি থালা বাসন মাজি আর কি। তো যেহেতু আমরা এখনও জয়েন্ট ফ্যামিলিতে থাকি, নিজের মতো করে কোনো কিছু করতে পারি নাই, তো সেই কারণে কিন্তু অনেকটা আমাদের অনেক সমস্যার মধ্যেই পড়তে হয়। তো আসলে পরিবেশটা যেরকম সেভাবেই কিন্তু থাকি আর কি। তো নিজের মনের মতো করে কোনো কিছু এখনও করতে পারি নাই। তো ইনশাআল্লাহ জানি না আমি এই জায়গা থেকে কখন বের হয়ে যেতে পারবো। তো আসলে সবারই স্বপ্ন থাকে যে নিজের মতো করে একটু থাকা, নিজের মতো করে চলা, নিজের মতো করে একটু স্বাধীনতা। আসলে আলাদা সংসারের মধ্যে কিন্তু যে চলাফেরার স্বাধীনতা সেটা কিন্তু এইখানে জয়েন্ট ফ্যামিলিতে পাওয়া যায় না। তো তারপরেও কিন্তু ওইভাবেই থাকার চেষ্টা করতে হয় ভালো। তো তারপরে কিন্তু আমি কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই, আর শ্যুট করতে পারি নাই। তো একেবারে বিকেলে চলে এসেছি কলার মোচকা নিয়ে। তো কলার মোচা বা মোচকা আমরা বলি কিন্তু। তো এগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, বড়া বানাতে ভালো লাগে, খেতে ভালো লাগে। তারপরে হচ্ছে আমরা কিন্তু এটা ভাজি করি, ওটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর কি। তো কলার মোচা আমাকে একটা শাশুড়ি হবে আর কি, উনি আমাকে বলেছিল যে কলার মোচা খাবেন নাকি? আমি বললাম যে হ্যাঁ খাবো। তাহলে উনি বললো যে তাহলে চলে আসিও আমাদের বাসায়, যাই নিয়ে আসিও। তো বিকেলে গেলাম, হাঁটতে হাঁটতে যাই কিন্তু ওদের বাসা থেকে নিয়ে আসলাম। তো নিয়ে এসে কিন্তু এখন আমি আসরের নামাজ পড়ার পরে আর কি, তো আমি এখন কলার মোচাগুলো আমি দুইটা আর কি বেছে নিব। তো এগুলো কিন্তু বাছতে অনেকটা সময় লাগে আর কি। তো তারপরেও আমি কিন্তু বসে বসে ফ্যানের নিচে বেছে নিয়েছিলাম। তো বেছে নিয়ে আবার রাতের বেলা একটু ভাজি করেছিলাম। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এগুলো। তো কলার মোচা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওটা আজকের কেমন লেগেছে সেটাও জানাবেন। তো আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল বলে থাকি প্লিজ আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন প্রত্যেক দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি সুন্দর সুন্দর করে, আর আমার লাইফস্টাইলটা যেন সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।